আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো গোটা রসুন দিয়ে মুরগির মাংস। প্রথমে মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া, মাংস রান্না করতে যা যা মশলা লাগে আর কি, সেই মশলাগুলো দিয়ে দেব। কয়েকটি গোটা রসুন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এগুলোও দিয়েছি। রসুন বাটাটা একটু কম দিয়েছি যেহেতু আমি গোটা রসুনের দিয়েছি। আর সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি মাংসটা মাখিয়ে নেব। মাংসটা কিন্তু প্রায় 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে গেলে আমি 2টা আলু টুকরো করে নিয়েছি, আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো সুন্দর করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, ওই মাংসটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসের মধ্যে যে পানিটা বের হবে ওই পানিটা মোটামুটি কষানো হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। আর মাংস কষানোটা যত ভালো হয় রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হয়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিয়ে দিব। দেখুন উপরে তেল উঠে এসেছে, কষানো প্রায় শেষ। আমি এখন কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিব। আমার পরিবারের সবাই ঝাল খেতে খুব পছন্দ করে, আমি ঝাল একটু বেশি দিলাম। আপনারা বুঝে শুনে ঝালটা ব্যবহার করবেন। ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি আবার ঢাকনা দিয়ে মিনিট 10 রান্না করে নিব। এই দেখুন মাংসটা প্রায় হয়ে গিয়েছে। উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।